আমার বুঝে আসছে আমি এটা মানি, আমার বুঝে আসছে না আমি মানি না, আমার যুক্তিতে আসছে আমি মানি, যুক্তিতে আসে না তো আমি মানি না, এইটার নাম মুসলমানি নয়। মুসলমানি হলো বুঝে আসুক বা না আসুক, যুক্তিতে আসুক বা না আসুক, আল্লাহর হুকুম যদি সত্য বলে প্রমাণিত হয়ে যায় তো আমাকে মানা লাগবে। যে মানবে তাকেই বলে মুসলমান। আপনার বুদ্ধিতে আসতেছে হয়তো এটা করলে ক্ষতি হতে পারে, নির্দয় হইতে পারে, অযৌক্তিক হতে পারে, কিন্তু প্রমাণিত হয়ে গেছে এটা আল্লাহর হুকুম, আপনাকে মানাই লাগবে। এর ফল কি হবে সেটা বিবেচনা করার আপনার কোনো অধিকার নাই। যে এই অধিকারটুকু আল্লাহর হাতে দিয়ে বলে দেয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই ব্যক্তি হলো মুসলমান। এবার আরো সামনে যান, যে মুসলমান হওয়ার পরে আল্লাহর হুকুম আমি মানবো কি মানবো না, এই অধিকার আমার আছে নাকি? সবাই বলেন নাই, মনে হয় আপনাদের আছে, যাদের কাছে তারা বলতেছেন না। সবাই জুড়ে বলেন, এই অধিকার আছে আমার। আমার এই অধিকার বিক্রি দেওয়া মানাই তো হলো আমি মুসলমান। এবার মূল ভাবে আপনাদের বলছি যে আল্লাহর কোন হুকুম মানতে গেলে, মানলে পরে মানুষের ক্ষতি হবে না, শুধু বালাই, শুধু কল্যাণ আর কল্যাণ, কোন ক্ষতি নাই। কোরআন শরীফে আল্লাহ ঘোষণা দিয়েছে, কোরআন শরীফের ঘোষণা, ওমা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ, দ্বীনে ইসলামে আল্লাহ তাআলা তোমাদের জন্য কোনো ক্ষতির কিছু দেন নাই। যে কোনো হুকুম ইসলামী শরীয়তের আপাত দৃষ্টিতে আমার বুদ্ধি বিবেকে যুক্তিতে নাও আসতে পারে, কিন্তু এর পিছনে কল্যাণ রয়েছে। কি বলেন? কল্যাণ মানে মঙ্গল, উপকার। এই কথাগুলি আমরা কলিমা পড়ি, নামাজে প্রশিক্ষণ দেই, রোজাতে প্রশিক্ষণ করি, এই সবগুলি হলো প্রশিক্ষণ, হচ্ছে নামাজে, রোজায়, যাকাতে। আর আল্লাহ তাআলা আবার এই কাজটাকে বুঝানোর, হাতে কলমে শিক্ষা দেওয়ার জন্য হজ ফরজ করেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হাতে কলমে প্র্যাকটিক্যাল ট্রেনিং, বাস্তব শিক্ষা দেওয়ার জন্যই আল্লাহ তাআলা হজ ফরজ করেছেন। আপনি হজে গেলে পরেই এই জিনিসটাই আপনার সামনে আসবে, মুসলমানকে কাকে বলে, এই জিনিসটাই আপনার সামনে চলে আসবে। এবারে জন্য সংক্ষিপ্ত বলি যে হজ কার উপরে ফরজ হয়। ইসলামী শরীয়ত বড় সুন্দর সিস্টেম করেছে। একটু আগেই বলছি যে ইসলামী শরীয়তে মানুষকে কষ্ট দেয় এমন কিছুই আল্লাহ ফরজ করেন নাই, নাকি? এটা বলেছে কিনা? এজন্য হজে যাওয়াটা হলো নির্দিষ্ট একটা জায়গা, সৌদি আরবের ওই রাষ্ট্রের ভিতরে মক্কা শরীফের একটা সীমার ভিতরে কাবা শরীফ আছে, যেখানে আল্লাহর ঘর আছে, বাইতুল্লাহ। ওখানে যাওয়া লাগবে। তো সেখানে গেলে আপনার বাড়ি ওই সুদূর বাংলাদেশে, কিংবা তো ওই সুদূর পশ্চিম প্রান্তে আমেরিকায়, আপনাকে যাওয়া লাগবে মক্কা শরীফে হজ করার জন্য। যদি আপনার উপরে এইভাবেই ফরজ করে দেওয়া হয় যাওয়া লাগবে, তাহলে কারো হাতে হয়তো টাকা নাই, তার ঘরে খাওয়ার কোনো ব্যবস্থা নাই, তার শরীর হয়তো সুস্থ নাই, তার উপরে এই আইনটা যদি আসে তো সেটা সুবিধাজনক হলো না অসুবিধাজনক হলো? আল্লাহ বলতেছেন আমি অসুবিধাজনক কিছু হুকুম করি নাই, নাকি? সুবিধাজনক হবেই যে যার শরীর ভালো আছে, অসুস্থ নয়, রাস্তা নিরাপদ আছে, যাওয়ার খরচ আপনার কাছে আছে, সেখানে যে কয়দিন থাকবেন সে কয়দিন থাকা খাওয়ার খরচের টাকা আপনার কাছে আছে, আবার যে কয়দিন সেই শহরে থাকবেন সে কয়দিন আপনার ফ্যামিলির থাকা খাওয়ার সুযোগ সুবিধা, খাওয়া দাওয়ার সব ব্যবস্থা আছে। যখন
যখন এই হবে তখন এই ব্যক্তির উপরে হজ ফরজ হয়ে গেছে। এই কথাটা আমি আবার রিপিট করব এজন্যই যে আজকাল আমাদের কিছু পার্টি আছে, পার্টি তো হওয়া ভালো, এত পার্টি হয়েছে সবগুলি গনিয়েও শেষ করা মুশকিল। তো এই পার্টিদের মধ্যে কোন কোন পার্টিতে কর্মসূচি আছে ঘর বাড়ি ছাড়িয়া বাহিরে যাওয়ার জন্য। এই সময় আপনার ঘরে খাওয়ার থাক বা না থাক, আপনার ফ্যামিলির মেনটেনেন্সের ব্যবস্থা থাক বা না থাক, আপনার গাড়িতে পয়সা থাক বা না থাক, আপনার এই পার্টির কর্মসূচি হলো ইউ হ্যাভ টু গেট আউট এন্ড গো অ্যাওয়ে ফ্রম ইউর হাউস, বহু দূর চলে যাও। এটা হলো মানুষের বানানো পার্টি আর তাদের কর্মসূচি। আর আমার আল্লাহর দেওয়া কর্মসূচি হলো হজ তখনই ফরজ হবে যখন একজনের স্বাস্থ্য সুস্থ হবে, রাস্তা নিরাপদ হবে, সফরের টাকা পয়সা থাকবে, গড়ের মানুষের ইজ্জত আবরু খাওয়ার ব্যবস্থা থাকবে। যে সময় এই পর্যায়ে আসবে তখন হজ ফরজ হলো। এবার হজ ফরজ হয়ে গেছে আর তোমার হজ করতেছ না, মনে মনে বসে আছো, ফুড়ি বিয়া দেওয়ার পরে হজে যাবো। হজ ফরজ হয়ে গেছে, বাড়িতে পুকুর না দেওয়া পর্যন্ত আর হজে যাইতাম পারতেছি না, না বাড়িতে বিল্ডিং না হয় নাই এখনো। এইগুলির এক্সকিউজ করে যারা হজ করবে না তাদের জন্য আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, যাদের উপরে হজ ফরজ হয়েছে কোনো কারণ নাই তার সে হজ করতেছে না, হজ ফরজ হয়েছে কোন অবস্থায় হজ ফরজ হয়েছে সেটা মনে আছে তো, আর কোন এমন কারণ নেই যে তাকে হজে যেতে বাধা দিতেছে আর সে হজ করছে না। হুজুর বলেন ওই ব্যক্তি চাহে ইহুদি না হয় নাসারা হয়ে মরে যাক, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কোন দায় দায়িত্ব আর তার সাথে নেই। বলেন না, কথাটি এজন্যই বলছি যে আমাদের বাংলাদেশি ইন্ডিয়ান মুসলমানদের মধ্যে একটা ভুল বুঝাবুঝি আছে যে বাড়িঘর না করা পর্যন্ত, বাচ্চা কাচ্চা বিয়ে না দেওয়া পর্যন্ত, কিংবা তো বুড়া না হওয়া পর্যন্ত হজে যাচ্ছে চায় না। এই যে একটা রোগ আছে এটা হলো আমাদের এই এলাকার রোগ। ওই রোগটা দূর করার জন্য ওষুধটা আপনাদের সামনে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেসক্রিপশন পেশ করে। হজ ফরজ হয়ে গেছে, আপনি হজ করবেন। আর এই উদ্দেশ্য নয় যে আমাকে যেন আল হাজ বা হাজি সাহেব এটা বলা হোক। আমার মনে আছে 1963-তে না 61-এ লন্ডন যাওয়ার তাল শুরু হয়েছিল, সাইরানা দামের বাউচার ওটা ফিল আপ করা লাগতো। তো আমি ফিল আপ করতেছি, এলাকার মানুষের দুই একজন নাম বলবো না, এলাকার নামও বলবো না, তো ফিল আপ করতেছি, ওনার নাম লিখতেছে, উনি বলছে এই পড়াশোনাও কি লিখতেছ? তো আমি তো এইভাবে শুনেছি, হ্যাঁ 3 বার হজ করলাম তুমি এখন হাজি লেখো না? তো আমি হাজি সাহেব লিখে দিলাম আর কি। মানে এটা একটা ডিগ্রি হিসাবে মানুষ লাগায় দেয়, সেটা তাতে কোনো অন্যায় না, কিন্তু আমাকে লোক হাজি সাহেব বলুক এই নাম লাগানোর জন্য হজ করা নয়, এই ডিগ্রি লাগানোর জন্য হজ নয়। হজ ইসলামের মৌলিক 5টির মধ্যে একটি। আপনাকে যদি এই নিয়ামত আল্লাহ দিয়ে থাকেন আপনি হজ করবেন, আপনার দায়িত্ব আঞ্জাম হলো, আর না হতো আপনি সর্বনাশ হয়ে গেছেন যদি হজ ফরজ হজ করেন না। তো হজ যেহেতু ফরজ হয় আপনাকে হজ করা লাগবে, এই অপেক্ষা করা উচিত না। কে জানে আগামী বছর আপনি বেঁচে থাকবেন, কে জানে আপনার এই ধন সম্পদ আগামী বছর আপনার হাতে থাকবে, কে জানে এই সুযোগ সুবিধা আগামী বছর আপনার কাছে থাকবে, এটা তো আগামী বছর নাও থাকতে পারে। সুতরাং এই বছর হজ ফরজ হয়েছে, এইবার চলো। কেন যাবে না তুমি হজ করতে? যাবে না কেন? তুমি যদি যাও, দুনিয়ার মানুষ হলো লালচি, নাকি মানুষ লিপসু। আল্লাহ বলে
ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ইযা মাসসাহুশ শাররু জাযুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ। মানুষকে আল্লাহ লালসি করে বানাইছে, একটু পকেট আর গরিব হয়েছে এমন কোন দলিল যদি আপনারা দিতে পারেন বলেন। আমি তো বাংলাদেশে বিরাট বিরাট গ্যাদারিং ওখানে এইভাবে জিজ্ঞেস করেছি, আমার নিজের এই জীবনে অনেক খোঁজাখুঁজি করেছি, হল করেছে আর গরিব হয়ে গেছে এই দলিল পাওয়া যায় না। আমি বলি এই ধনী হওয়ার লিপসু, যিনি ধনী হওয়ার চাও তাহলে চলো মক্কা শরীফে হজ করো, ধনী হয়ে যাবে। যেহেতু আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন কখনো মিথ্যা হতে, মিথ্যা হতে পারে